ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল প্রকাশ করেছে যে ইউনিভার্সিটি অব লুইসভিলের একদল বিজ্ঞানী প্রথমবারের মতো মৃত্যুর সময় মানুষের মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করতে সক্ষম হয়েছেন। আর তাতেই মিলেছে চাঞ্চল্যকর এক ইঙ্গিত। মৃত্যুর আগ মুহূর্তে আমাদের মস্তিষ্ক পুরো জীবন একবার শেষবারের মতো রিভিউ করে নেয়। গবেষণায় উঠে এসেছে যে 87 বছর বয়সী এক মৃগী রোগী চিকিৎসাধীন থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ হৃদযন্ত্রের স্পন্দন বন্ধ হওয়ার আগে ও পরের 30 সেকেন্ডের মস্তিষ্কের কার্যক্রম পর্যালোচনার জন্য চিকিৎসকেরা তার মাথায় ইলেকট্রোএনসেফালোগ্রাফি যন্ত্র যুক্ত করেন। এই সময় মোট 900 সেকেন্ড মস্তিষ্কের তরঙ্গের দৈর্ঘ্য ধারণ করা হয়। মস্তিষ্কের তরঙ্গের রেকর্ড থেকে দেখা গেছে মস্তিষ্কের স্মৃতি ও স্মৃতি পুনরুদ্ধারের সঙ্গে জড়িত ক্ষেত্রসমূহ মৃত্যুর কিছু পরেও সক্রিয় ছিল। যুক্তরাষ্ট্রের কেন্টাকির ইউনিভার্সিটি অব লুইসভিলের স্নায়ুবিজ্ঞানী আজমল জেম্বার জানিয়েছেন, আমাদের মস্তিষ্ক মৃত্যুর ঠিক আগে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো শেষবারের মতো স্মরণ করতে পারে, যা মৃত্যুর কাছাকাছি যাওয়া অনেক ব্যক্তির অভিজ্ঞতায় বলা হয়েছে। নতুন ফলাফল ঠিক কখন জীবন শেষ হয় সেই সম্পর্কে আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করে। এই গবেষণার ফলাফল ফ্রন্টিয়ার্স ইন এইজিং নিউরোসায়েন্স জার্নালে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞানীদের তথ্যমতে মস্তিষ্ক জৈবিকভাবে মৃত্যুর জন্য নিজে থেকে প্রোগ্রাম করে, হয়তো মৃত্যুর সময় হুট করে বন্ধ না হয়ে ধীরে ধীরে শরীরবৃত্তীয় ও স্নায়বিক একটা পরিবর্তন উপস্থাপন করে। সম্ভবত মৃত্যুর আগে শেষ সেকেন্ডে জীবনের একটি ভাষ্য রিপ্লে দেখায় মস্তিষ্ক। বিজ্ঞানীরা যদিও এখনও নিশ্চিত নন কিভাবে ও কেন এমন পর্যালোচনামূলক ঘটনা মস্তিষ্কে ঘটে। এটা কি নিছক নিউরোলজিক্যাল রেসপন্স, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? মৃত্যুর ঠিক আগে মানুষ যে পুরো জীবনটা রিভিউ করে নিয়ে আফসোস করে আর মৃত্যুর প্রস্তুতি নেয়। প্রিয় দর্শক, যদি আমাদের কথা আপনাকে ছুঁয়ে যায় তাহলে একটি লাইক তো অবশ্যই প্রাপ্য, তাই না? নতুন নতুন চমকপ্রদ ভিডিও উপভোগ করতে JWIBD চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। আপনি কোনো বিষয়ের ভিডিও দেখতে চান তাহলে আমাদের কমেন্টে জানিয়ে ফেলুন। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে খুব শীঘ্রই ফিরব নতুন এক বিশেষ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।